মা আমাকে বাঁচাও মা, আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে নির্মাতা মোহাম্মদ ইকবালের সিনেমা ডেড বডি। সিনেপ্লেক্স জানিয়েছে ছবিটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে, কিন্তু ইকবাল তা মানতে নারাজ। তার দাবি যেসব শাখায় দর্শক যান না সেখানে ডেড বডি চালাচ্ছে সিনেপ্লেক্স। এটিকে অনিয়ম বলছেন নির্মাতা, এমনকি বিএফডিসিতে মানববন্ধন করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। পরিচালক ইকবালের ভাষ্য, দর্শক সমাগম হয় না এবং টিকিটের দাম বেশি এমন হলগুলোতে ডেড বডি প্রদর্শন করছে সিনেপ্লেক্স। যেখানে দর্শক যায় সেখানে বিদেশি সিনেমা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই নির্মাতা আরো বলেন, একজন প্রযোজক ও পরিচালক অনেক কষ্ট করে সিনেমা নির্মাণ করেন। যখন সেটি মুক্তি দিয়ে প্রতারিত হন তখন নির্মাতারা সিনেমা বানানোর আগ্রহ হারিয়ে ফেলেন। অন্যদিকে সিনেমা নামিয়ে নেওয়ার বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবা উদ্দিন আহমেদ জানান, ডেড বডি সিনেমাটি মিরপুরের শাখায় দিয়েছেন তারা, যেখানে বসুন্ধরার পর সবচেয়ে বেশি দর্শক হয়। কিন্তু ছবিটি সেখানেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে। আমি শুধু তোর হতে চাই। মেজবা আরো বলেন, সিনেমা তারা চালাতে পারবেন, তবে দর্শক এনে দিতে পারবে না। ভালো কন্টেন্ট হলে কিন্তু হলিউডের সিনেমা নামিয়ে তারা বাংলা সিনেমা চালান, তাই সিনেপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ এনে লাভ নেই। এর আগে নির্মাতা বদরুল আনাম সৌদ সরকারি অনুদানের শ্যামাকাব্য মুক্তির 3 দিনের মাথায় নানা অভিযোগ এনে সিনেমাটি সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেন। ভিডিও বার্তায় নির্মাতা সৌদ জানান, প্রজেকশন সিস্টেমের সমস্যা, সেল রিপোর্টে গড়মিল সহ বেশ কিছু কারণে সিনেমাটি স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেন তিনি। রুশা সুর, কালবেলা।